আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি জাহিদ আছি সিএমএটেকের পক্ষ থেকে। তো আজকে আমাদের 5th ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে যে ডিরেক্ট লিঙ্কটা ক্রিয়েট করেছিলাম সেই ডিরেক্ট লিঙ্কটাকে আমরা শর্ট করব। কিভাবে শর্টনার দিয়ে শর্ট করে নেব। তো এটা আমরা কেন করব? এটা আমরা এজন্যই করব, তার কারণ হচ্ছে এইখানের যে ডিরেক্ট লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি আমি সরাসরি কোথাও মার্কেটিং করতে যাই তাহলে আমাকে দিবে না। ঠিক আছে, সোশ্যাল প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় আমি যদি এই লিঙ্কটাকেই সরাসরি যদি আমি পেস্ট করি তাহলে দেখা যাবে যে সেটা রিমুভ করে দিচ্ছে, সাথে সাথে রিমুভ করবে অথবা কিছুক্ষণ যাওয়ার পরে ওটাকে রিমুভ করে দিবে। তো এটা যদি রিমুভ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই লিঙ্কে কেউ আসবে না বা লিঙ্ক কেউ ভিজিটও করবে না, কারণ এটা শো করবে না। সো এর জন্য আমাদেরকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে যে এই লিঙ্কটাকে যাতে করে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো বা আমরা যে জায়গায় কাজ করব মার্কেটিং করব সেই জায়গায় বা সেই প্ল্যাটফর্মগুলোতে জানি ডিলিট না করে দেয়, সেজন্যই মূলত আমাদেরকে এই প্রসেসটা মেনটেন করা, যে শর্টনার ইউজ করা। সাপোজ ধরেন আমি এই লিঙ্কটাকে কপি করলাম, এই যে আমাদের এই ডিরেক্ট লিঙ্কটাকে এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা কি করলাম গুগলে চলে যাব। এখন গুগলে গিয়ে আমরা লিখব কি ইউআরএল শর্টনার। এই যে দেখেন প্রথম যেটা আসছে এটাতে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে অনেকগুলো শর্টনার আছে, অনেক শর্টনার আছে, মানে অভাব নাই। এখন আপনার যে শর্টনার ভাল লাগে সেই শর্টনার দিয়ে আপনি ইউজ করতে পারেন। সাপোজ ধরেন আমি যদি প্রথমটাই যদি নেই, আমি অন্য একটা ট্যাবে নিলাম, এই যে এখানে এসে আমি কি করব, আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা আমরা কপি করেছিলাম সেটাকে আমরা পেস্ট করে দিব। এখন আমি দেখি এই যে শর্টনার ইউআরএল এ ক্লিক করলে দেখেন ও আমাকে দিচ্ছে না। ঠিক আছে, সো এরকম হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। সো আমি সেকেন্ডটাতে যদি যাই দেখি সেকেন্ডটাতে আমাকে দেয় কি না। এই যে দেখেন এটাতে আমি আসলাম, এটাতে আমি পেস্ট করলাম, দেন আবার শর্টনারে দিলাম। দেখেন এই যে আমার লিঙ্ক ছিল এটা, এটা হচ্ছে আমার ডিরেক্ট লিঙ্কটা, এটাকে শর্ট করে কি করেছে, এই যে এটা করে দিয়েছে আমাকে, মানে ছোট করে দিয়েছে। এখন এটাকে আমি কপি করে আমরা কি করতে পারি, বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারি। সো এই লিঙ্কটা ডিলিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আমি এটাকে কি করলাম, একটা নোটপ্যাডের মধ্যে নিলাম, নোটপ্যাডের মধ্যে আমি এটাকে পেস্ট করে নিলাম। এটা একটা লিঙ্ক আমি পেয়ে গেলাম, ওকে ফাইন। আপনারাও এরকম নোটপ্যাডের মধ্যে এগুলোকে সাজিয়ে নেবেন, ডিরেক্ট লিঙ্কগুলোকে সাজিয়ে নেবেন। কারণ দেখা গেছে যে এই লিঙ্কটা যখন আপনি বারবার দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় মার্কেটিং করছেন, একটা সময় যাওয়ার পরে এই লিঙ্কটাও আর আপনাকে ইয়া করতে দিবে না, মার্কেটিং করতে দিবে না, ও ডিলিট করে দিবে। আমরা শুধু এই একটার ভরসায় থাকবো না, আমরা কি করব, আরও কিছু শর্টনার দিয়ে আমাদের ডিরেক্ট লিঙ্কটাকে শর্ট করে নিয়ে দেন আমরা মার্কেটিংয়ে যাব। সো যেহেতু আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এটাকে কেটে দিতে পারি বা এটা থাক, সমস্যা নাই। তো চলেন আর একটা দেখি, এই যে বিটলি আছে, বিটলিতে আমি যদি যাই তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে যদি আমাদের এই যে এটা ডিরেক্ট লিঙ্কটাকে আমি কি করলাম, পেস্ট করে দিলাম। দেন এখানে যদি ক্লিক করি, আচ্ছা ওকে, ও আমাকে কি বলছে, ওদের এখানে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে গিয়ে আমি কি করতে পারবো, শর্ট করতে পারবো। সো এটা একটা ঝামেলা, আমি এটা নিব না। আমি যেটা আমাকে ওই সরাসরি দিচ্ছে আমি সেরকমই খুঁজবো। তো এটাতে যাই, এটাতে পেস্ট করে দিলাম, পেস্ট করে এই যে শর্টনার লিঙ্ক এটাতে ক্লিক করলাম। দেখেন ও আমাকে আরেকটা করে দিয়েছে, এই যে এখানে দেখছেন, এই যে এটাও হচ্ছে আরেকটা শর্টনার। তো এটাও আমি কি করব, এখানে কপি করে নেব, কপি করে নিয়ে আমি কি করব, এখানে পেস্ট করে দেব। এই যে দেখেন আমার অনেক বড় লিঙ্কটাকে ছোট করে দিচ্ছে, এটাকেই মূলত বলা হচ্ছে শর্টনার। সো এটা আমি নিলাম, এরপর আরেকটা নিতে পারি। মোট কথা আমরা যত বেশি নিব তত বেশি আমাদের জন্য সুবিধা। কেন, কারণ কোনো কারণে যদি লিঙ্ক ডিলিট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি অল্টারনেটিভ আরেকটা নিয়ে কাজ করতে পারি। সো আমি আবার এখান থেকে একটু কপি করে আনবো, কপি করে এনে দেন আমি এখানে পেস্ট করে দিয়ে এই শর্টনারে ক্লিক করব। সব প্রসেসই সেম, একই প্রসেস। যেমন এই যে দেখেন এটা আমাকে করে দিয়েছে, এটা আমি কপি করে নিলাম, এটাও আমি এখানে পেস্ট করে রাখলাম। আপনারা যত বেশি নিতে পারবেন এটা আপনাদের জন্যই ভালো। বেসিক্যালি আপনারা চাইলে এই যে ক্যানভা দিয়েও করতে পারেন। আরেকটা থেকে নিতে পারি কিনা, সাপোজ ধরেন এই যে এটা, এটাতেও ওকে ফাইন। এই যে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে শর্টনার ফ্রি। এই যে দেখেন ও আমাকে এই যে এটা শর্ট করে দিয়েছে। সো আমি এটাকে কী করবো, এখন কপি করে নেব, এই যে এখানে কপি, দেন আমি এটাকেও সেভ করে নেব।
আচ্ছা, আমাদের এখানে আমরা টোটাল 4টা পেয়েছি। ওকে, ফাইন। দেন আপনারা চাইলে সেকেন্ড পেজে আরও অনেক থাকতে পারে, এগুলো আপনারা একটু করে নেবেন। এই যে সেকেন্ড পেজে এখানে কাটলি আছে, কাটলি দিয়ে দেখি। কাটলিও খুব জনপ্রিয় একটা শর্টনার। তো এটা আমি এখানে কপি করে নিয়ে আসছি, পেস্ট করে দিলাম। আচ্ছা, ও আমাকে সাইন আপ করতে বলছে, তো সমস্যা নেই, আমাদের সাইন আপের দরকার নাই। হ্যাঁ, আপনারা যেখানে সাইন আপ লাগবে না ওগুলো দিয়ে বেসিক্যালি করবেন, বা আপনারা চাইলে সাইন আপ করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এটাও আমাকে করে দিয়েছে, এই যে শর্টনারে। তো এটাও আমি কি করব, পেস্ট করে নিয়ে নিব। তো দেখেন আমার অলরেডি 5টা হয়ে গেছে। এইভাবে করে আপনারা কি করবেন, এখানে যতগুলো শর্টনার আছে, ধরেন 5 থেকে 7টা নেন বা 10টা নিলেন, ঠিক আছে। তো এটা কেন করবেন, এটা করবেন এর জন্যই যে আপনার এই যে ডিরেক্ট লিঙ্কটা আছে, যেহেতু এই ডিরেক্ট লিঙ্কটা আমাদেরকে সরাসরি আমরা মার্কেটিং করতে পারবো না, সো দ্যাটস ওয়াই আমরা কি করব, এইরকম বিভিন্ন শর্টনার দিয়ে আমাদের এই লিঙ্কটাকে আগে শর্ট করে নিব। লিঙ্ক একটাই থাকবে, বাট এই যে এখানে যে ডিফারেন্ট ওয়ে আছে, তো এতে করে কি হবে, সোশ্যাল মিডিয়াগুলো আর ডিটেক্ট করতে পারবে না। তো ডিটেক্ট না করার কারণে দেখা যাবে যে আমি অনেক বেশি মার্কেটিং করতে পারছি, ঠিক আছে। সাপোজ ধরেন আপনি এটা দিয়ে কিছু মার্কেটিং করলেন, এই প্রথম এটা দিয়ে আপনি কিছু মার্কেটিং করলেন, তারপরে ধরেন 10টা করলেন, তারপরে এটা দিয়ে আবার 10টা করলেন, আবার এটা দিয়ে 10টা, এইভাবে করে আপনি মিলিয়ে ঝিলিয়ে ধরেন এখানে টোটাল 5টা আছে, 50টা করতে পারলেন, বা আরও বেশি করেন, সমস্যা নেই, মানে যতক্ষণ পর্যন্ত সে আপনাকে স্টপ না করছে। 15 থেকে 20টা আপনি করতে পারবেন একটা আইডি থেকে। সাপোজ আমি যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকে আপনি 15 থেকে 20টা ইজিলি করা যায়। কমেন্ট মার্কেটিং বা মেসেজ আরও বেশি দিতে পারবেন। তো কমেন্ট মার্কেটিং যদি করেন তাহলে এগুলো দিয়ে আপনি করতে পারেন। তো একটা আইডি থেকে ধরেন আপনি 15টা করলেন, দেন আবার আরেকটা আইডি আপনি ওপেন করলেন। এই জন্য আপনার ফেসবুক অনেকগুলো আইডি লাগবে, কারণ আমরা যারা এই অ্যাড নেটওয়ার্কে কাজ করি তাদের অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম থাকতে হবে, আদারওয়াইজ আপনি মার্কেটিং করতে পারবেন না, কারণ একটা আইডিতে আপনাকে বেশি মার্কেটিং করতে দিবে না, একটা সময় গিয়ে স্টপ করে দিবে। আর আরেকটা এখানে ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনার যত বেশি পুরাতন হবে আইডি তত বেশি ভালো, কারণ নতুন আইডিগুলো দিয়ে হয় কি যে ঝামেলা হয়। আপনি দেখা গেছে যে একটা সময় যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড খাচ্ছেন বা ব্লক ইস্যু চলে আসতেছে, এটা কমন একটা প্রবলেম। সো এই প্রবলেমগুলো থেকে রিমুভ পাওয়ার জন্য আমাদেরকে বেস্ট ওয়ে হচ্ছে আইডি যত বেশি পুরাতন থাকবে তত বেশি আমাদের জন্য ভালো, আমরা তত বেশি কমেন্ট মার্কেটিং বা মেসেজ মার্কেটিং বা পোস্ট মার্কেটিং এগুলো আমরা করতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসে আমি শুধু দেখানোর চেষ্টা করেছি যে ডিরেক্ট লিঙ্কটা যেহেতু ডিলিট হয়ে যায়, সো এটা জানি ডিলিট না করে দেয়, সেই প্রসেসটাই আমরা আজকে শিখলাম, যে শর্টনারের মাধ্যমে ডিরেক্ট লিঙ্কটাকে শর্ট করে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।